আগে কত কম নাম্বার দিত, আগে স্কুল কলেজে কত কম নাম্বার পেতাম আমাদের সময়ে, নাম্বারই দিত না, হাত দিয়ে নাম্বারই গলতো না। আর এখন দেখো সেখানে কেউ 88 পাচ্ছে, কেউ 90 পাচ্ছে, কেউ 99 পাচ্ছে। কেন জানো? আমি ক্ষমতায় আসার পরে বললাম, শোনো, সিবিএসসি আছে, আইসিএসসি আছে, আমাদের ছেলেমেয়েরা কম্পিটিশনে যাবে, সেখানে সিবিএসসির ছেলেমেয়েরা যদি 98 99 পায় আর আমাদের ছেলেমেয়েরা না পায়, তাহলে কম্পিটিশনে তারা কি করে যোগদান করবে? সেই জন্যই বাড়িয়ে দাও নাম্বার। আমরা ওয়ান অফ দ্য বিগেস্ট ডেমোক্রেটিক কান্ট্রি, কিন্তু আদপে কি তাই? সত্যি কি তাই? আজকে মহারাষ্ট্রে হারিয়েছে কি করে? ওরা ধরতে পারেনি। আজকে দিল্লিতে হারিয়েছে কি করে? ওরা ধরতে পারেনি। ওরা বাংলাতেও শুরু করেছে, বাংলায় আমরা ধরব এবং যোগ্য জবাব দেব। মাথায় রাখবেন, এটা চ্যালেঞ্জ, ইটস এ চ্যালেঞ্জ। উইল ইউ অ্যাকসেপ্ট দ্যাট চ্যালেঞ্জ? পেছনে যারা আছেন, গ্যালারিতে যারা আছেন, চারিদিকে আমার বাঁদিকে ডান দিকে, লড়বেন, জবাব দেবেন। মনে রাখবেন, 2027 থেকে 29-এর মধ্যে বিজেপির ক্ষমতা শেষ। ওরা 2-3 বছর 4 বছর যা করার করবে, 2-3 বছরের বেশি আয়ু ওদের নেই। আমি পরিষ্কার বলছি, গভর্নমেন্ট প্রকল্পের জন্য কাউকে কোনো 1 পয়সা দেওয়ার প্রয়োজন নেই। সরকারি টাকা, এগুলো সরকারি স্কিম। পরিষ্কার বলছি, যদি কোনো কমপ্লেন আসে অ্যাকশন হবে, সে যেই হোক। মানুষের কাজে মানুষের পাশে থাকবেন। মানুষের কোনো সরকারি স্কিম থেকে তুমি বসো, যাতে কেউ কোনো পয়সা না চায়, আর জোর করে যাতে জমি গভর্নমেন্টের কেউ দখল না করে। দখল করলে কিন্তু আমরা আদায় করে নেব, এটা মাথায় রাখতে হবে। আপনারা এসজেডি এর ওখানে দেখেছেন, আমরা অনেককে অ্যারেস্টও করেছি। আইন কিন্তু ছেড়ে কথা বলবে না। আইনের কাজ করলে সরকার সম্পূর্ণভাবে সবার সাথে আছে, আর বেআইনি কাজ করলে সে A to Z যেই হোক না কেন, ল ক্যানট বি ডিসক্রিমিনেটেড। ল সবার জন্য এক। আপনারা জানেন, আমি যেটা বলি সেটা করি। লক্ষ্মীর ভান্ডার আরো অনেক মানুষ পেয়েছেন, মা বোনেরা। লক্ষ্মীর ভান্ডার সিদ্ধান্ত হয়েছে, এখন থেকে যিনি লক্ষ্মীর ভান্ডার পান সারা জীবন পাবেন। আপনাকে আর মনে করতে হবে না যে 60 বছর পর্যন্ত আমি পাবো না। যতদিন বাঁচবেন ততদিন পাবেন, যতদিন থাকবেন ততদিন পাবেন। এ ভান্ডার আমার মা বোনের ভান্ডার, উত্তরোত্তর বৃদ্ধি পাবে লক্ষ্মীর ভান্ডার। বাংলার বাড়ি প্রকল্পে আমরা সারা রাজ্যে এই 13 বছরে ইতিমধ্যেই আমরা প্রায় 47 লক্ষ বাংলার বাড়ি করে দিয়েছি। এছাড়াও আমরা একটা সার্ভে করেছি, তাতে দেখেছি 28 লক্ষ মানুষ পেতে পারে, এবং তাছাড়াও আরও সার্ভে চলছে। এই 28 লক্ষ মানুষের মধ্যে 12 লক্ষ মানুষের অর্ধেক টাকা আমরা ইতিমধ্যেই দিয়ে দিয়েছি, আর বাদ বাকিটা তারা ডিসেম্বরে পাবে। এই টাকাটা খরচ হয়ে গেলে দ্বিতীয় কিস্তি পাবে। আর যে 16 লক্ষ লোক বাকি থাকবে, 16 লক্ষ বাড়িতে বাকি থাকবে, তারা প্রথম কিস্তি পাবেন ডিসেম্বরে এবং সেকেন্ড কিস্তি পাবেন জুন মাসে বা মে মাসে। এটা মাথায় রাখবেন। আমরা চেষ্টা করব আস্তে আস্তে। লোভ না করলে জীবনে ভালো থাকবেন, কেউ লোভ করবেন না। আর সরকারি যে প্রকল্পগুলো হচ্ছে, কেউ যদি আপনাদের কাছে 1 টাকাও চায়, 1 টাকাও কাউকে দেবেন না। তার কারণ হচ্ছে এটা সরকারের টাকা, অন্য কারো টাকা নয়। সুতরাং এই টাকা নেওয়ার অধিকার গ্রাম সভারও নেই, পঞ্চায়েতেরও নেই, পঞ্চায়েত সমিতিরও নেই, জেলা পরিষদেরও নেই, কারও নেই। যদি কেউ টাকা চায়, পুলিশ থানায় গিয়ে ডায়েরি করবেন। আর যদি পুলিশ ডায়েরি না নেয়, আমার মুখ্যমন্ত্রী সরাসরিতে জানাবেন। ঠিক আছে?